পুরাতনী মার্কেটের পিছনে চালায় আমরা এখন যাচ্ছি ধর্মতলার দিকে। আমি মেট্রো নিব, এখান থেকে আমি যাব মহাত্মা গান্ধীর, ওখান থেকে আমি বড়বাজার দিকে যাব। আজকে আমি নাকোদা মসজিদে যাওয়ার আমার ইচ্ছা, আমি ওই এরিয়াটা আজকে সন্ধ্যা পর্যন্ত স্পেন্ড করব, এরকম একটা প্ল্যানিং আছে আর কি আমার। এখান থেকে হাওড়ার বাসও আছে, কিন্তু আমি হাওড়ার বাসে যাব না, আমি একটু বিএম রোড থেকে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাব, কারণ বড় বাজারের ওই রাস্তাটা হাইটে হাইটে ঘোরার আমার ইচ্ছা। তো ওইখান থেকে তারপর আমি হাওড়া ব্রিজে যাব। তো মেট্রো থেকে নামলাম, আজকে মেট্রোতে প্রচুর ভিড়। যদিও শুক্রবার দিনটা ওদের হলিডে না, আজকে ওদের স্কুল কলেজ সবই খোলা। তো স্টুডেন্টরা ছিল অনেক, লোকজন ছিল অনেক, অফিস যাত্রীরা, সব মিলে ছিল মেট্রোতে আজকে প্রচুর ভিড় ছিল। তো আমি এখন যে এখানে নামছি এটা হচ্ছে এমজি রোড। এমজি রোড থেকে একটু সামনে হাইটে গেলেই বড় বাজারের এরিয়াটা শুরু হয়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা, এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটাই হচ্ছে বড় বাজারের রাস্তা। দিকগুলিতে মুসলমানরা বেশি থাকে, খুব বেশি পরিমাণে পাওয়া যায়, কারণ রাস্তায় আসতে পথে অনেক জায়গায় মসজিদ দেখা যায়। নিউ মার্কেটে তেও অনেক পরিমাণ মসজিদ আছে, বড় বাজারেও আছে। এদিকে আর কি মুসলমানদের আধিপত্যটা বেশি। তো আমি এখন এই মুহূর্তে আছি রবীন্দ্র সরণিতে, আর এইখানেই আছে নাখোদা মসজিদ, মুঘলদের আমলের তৈরি। এটা 1926 সালে এখানে প্রতিষ্ঠিত হয়, এবং এই মসজিদটা এত বড় যেখানে 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। নাখোদা মসজিদের ভিতরে, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদের যে নামাজের স্থানটা। এইটা হচ্ছে অজুখানা, এই অজুখানায় মানুষ অজু করে। কাজ কারবারই অন্যরকম। একটা মসজিদ, এটাকে মসজিদ কম প্রাসাদের মতো বেশি মনে হইতেছে। এত সুন্দর একটা আর্কিটেকচার, এত সুন্দর একটা জিনিস তারা করে গেছে এখানে। আর এই মসজিদটা কলকাতা সেন্ট্রাল মসজিদ, মানে কলকাতার সবচেয়ে প্রধান মসজিদ হলো এই নাখোদা মসজিদটা। এইটা বড়বাজারে এই এরিয়াতে পড়ছে। বিষয়টা হলো এরকম, আমাদের টুপিটা দেখে ভাবতেছেন টুপিটা কই পাইলাম। আমি যখন মসজিদে প্রবেশ করতেছিলাম একজন বুজুর্গ আমাকে বলতেছে যে মুসলিম কিনা, আমি বললাম যে আমি মুসলিম। তো সে বললো যে অজু করো, টুপি করো, দেন তুমি ভিডিও নাও বা যাই করো। তারা এই জিনিসগুলোকে খুব ভালো মতো করে যে না, তুমি আসছো এখানে বেয়াদবি যেন না হয়, এভাবে তুমি চলাফেরা করো। আমরা এখন মসজিদের উপর সাইডটা যাবো।
আমি নাকোদা মসজিদ থেকে বের হইলাম, খুব সুন্দর লাগলো নাকোদা মসজিদটা দেখা। তো এখান থেকে বের হয়েই আমি একটা খাবারের দোকান দেখলাম। এটা কি কাবাব? কত করে? 25 টাকা। আমাকে দুইটা দিন। হ্যাঁ, তোর বসে। ঠিক আছে। বলছিলাম আমরা আপনি ধর দুটো কাবাব বলেছেন। হ্যাঁ, শুধু খাওয়া মিটে মিটে পিন্নি দেবে, পিন্নিটা ট্রাই করি। আমি জানি যে এখানকার পিন্নিটা নাকি খুব মজা, শুনছি, দেখি তো সেখানে। আচ্ছা, আমার খাবারটা চলে আসছে। ইয়েতে ভয় ফেলছে চামচ, চামচ আমরা ট্রাই করে দেখি কেমন খারাপ। পেঁয়াজ দিয়ে দিই। ভীষণ মজা। কাবাবটা চাইলে এখন পিনিটা ট্রাই করি। পিনি দেন। এটা হচ্ছে ওদের পিনি। টেস্ট আছে এর মধ্যে, জাফরান জাফরান একটা ফ্লেভার আছে। আর খুব বেশি মিষ্টি না, মিষ্টিটা ঠিকঠাক আছে। আমার খুব ভালো লাগতেছে মিষ্টি। আমার যদি এটার পরে আর কিছু খাওয়া না লাগতো তাহলে আমি আরো খাইতাম। খুবই মজার মিষ্টি। বেসিক্যালি এইখানে কেনাকাটার জন্য খুব ফেমাস আর কি। সব জায়গায় দেখতেছি পাঞ্জাবি, শেরওয়ানি এগুলোরই আর কি দোকান। রমজান মাস চলে আসছে, তাই রমজানের প্রস্তুতি চলতেছে, খেজুর, বাদাম এগুলি। বড় বাজারে এটা অনেকটা আমাদের বাংলাদেশের চক বাজারে না, তাই আপনি খুচরা প্রচুর কিনতে পারবেন। অনেকটা পাইকারির মতো রেটে কাছাকাছি, কম দামে এখানে কিনতে পারবেন, তবে একটু দেখে শুনে কিনতে হবে এই আর কি। যদি আপনি কেনাকাটার ব্যাপারে খুব এক্সপার্ট হন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনি এই বড় বাজারে এসে শপিং করেন। প্রচুর পরিমাণে মোগলাই খাবার খাইতে চান আর ভরপুর শপিং করতে চান তাহলে অবশ্যই বড় বাজার আপনার জন্য। যদি আপনি শপিং সম্বন্ধে খুব অভিজ্ঞ হন, মানে কিনে দেখে শুনে কেনাকাটা করতে পারেন, তাহলে বড় বাজারে এসে মন ভরে শপিং করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই সাবধান, যে এখানেও স্ক্যামাররা আছে, এখানেও প্রোডাক্টের মধ্যে একটু 19-20 আছে। তো আপনি দেখে শুনে যদি ভালো মতো কেনাকাটার অভিজ্ঞতা আপনার থাকে বা আপনি ওই ধরনের যদি এক্সপার্ট হন, তাইলে আপনি বড় বাজারে এসে শপিং করবেন। তো হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ বড় বাজারে আমার চোখের সামনে পড়লো জমজম সুইট। চলেন দেখি জমজম সুইটে কি কি ধরনের মিষ্টি পাওয়া যায়। একটা আম শর্ত নিচ্ছি আর একটা সন্দেশ নিচ্ছি আর কি। সন্দেশটা 15 রুপি আর আম শর্তটা কত? 10 রুপি। এই দুটো আমাদের মিষ্টি সবচেয়ে বেশি দাম। মিষ্টিটা আগে বেশি খাই। বেশ, প্রতিদিন তো প্রতিদিনই হয় না, রেগুলার। ভিতরে খুব সম্ভবত স্ট্রবেরি একটা ফিলিং দেওয়া।
একদম ফ্রেশ। স্ট্রবেরি ফিলিংটা খুব ভালো লাগছিল। এখন 800 টাকা। মানে ম্যাঙ্গো জেলি দাম টেস্ট আছে। দাও। আসলে আম আমার খুব ফেভারিট একটা জিনিস, যেখানে যে আমের কোনো কিছু দেখি সেখানে যে একবার ট্রাই করি। আম সত্যটা ঠিক একটু যে ম্যাঙ্গো জেলির মতো লাগছে, বাট সন্দেশটা মজার একটা জিনিস, ভিতরে স্ট্রবেরি ফিলিং ছিল, খুব ভালো লাগছে আমার। দাদা কত করে? It is smart. That's authentic. তো রাস্তা থেকে একটু স্ট্রবেরি নিলাম, 8 কেজি একটু কম আছে, 50 রুপি নিল। স্ট্রবেরি আমার খুব পছন্দের একটা খাবার, সন্দেশ খাইলাম, স্ট্রবেরি ফিলিং ছিল সন্দেশের ভিতরে, তাই চোখে পড়লো স্ট্রবেরি, তাই স্ট্রবেরি একটু নিয়ে নিলাম। তো এখন আমি বড় বাজার থেকে বের হয়ে যাবো, আমার প্রিন্সেপ ঘাট যাওয়ার কথা ছিল, বাট আমার জরুরি একটা কাজ এসে যাওয়া, এখন আমি চলে যাব নিউ মার্কেটে আমার হোটেলের এখানে। আর অত দেখা হইলো না, ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার আসি কলকাতা যে অংশগুলিতে আমরা যাওয়া হয় নাই সেগুলিতে যাব।